नमस्कार बंधुरा सन्धाने चले एसेছে नतून आरेकटी भिडियोर साथे। आज बर्धमानेर अपर आरेकटी जाग्रत मंदिरेर खोज निये आमि चले एसेছি তোমাদের सामने। बर्धमान जिला एमन एकटी जिला जेखाने नानान जायगाय छड़िये रयेছে शक्तिपीठ। मानुष बहु जुग धरेই किन्तु शक्तिर उपासना करे आसছে। मूलत देवीदेরই शक्तिर आधार हिसेबे आराधना करा हय। बर्धमाने सेरकमই एकटी रयेছে सर्वमंगला मंदिर। आदपे मा सर्वमंगला दुर्गारই आरेक रूप। যদিও এটি কোনো শক্তিপীঠ নয়, তবুও এখানে ভক্তদের সমাগম কিন্তু ঘটে চোখে পড়ার মতন। আর মঙ্গল কাব্য জুড়ে রয়েছে সর্বমঙ্গলা দেবী। রূপনামের ধর্মমঙ্গলে দেবীর কথা রয়েছে। মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল ও রায়গুণাকার কবি ভারতচন্দ্রের কবিতায় দেবী সর্বমঙ্গলার কথা জানা যায়। সমগ্র রাঢ়বঙ্গের দেবী হিসেবে সর্বমঙ্গলা কিন্তু পূজিত হন। আর বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী হলেন এই সর্বমঙ্গলা। রাঢ় বাংলার সর্বপ্রাচীন নবরত্ন মন্দির এটি। মনে করা হয় এই মন্দিরের বিগ্রহ প্রায় 1000 বছরের পুরনো। দেবী সর্বমঙ্গলার মূর্তি কোষ্ঠী পাথর নির্মিত। শোনা যায় 1702 সালে বা 1740 সালে বর্ধমানের মহারাজ কীর্তিচাঁদ এই মন্দিরটি তৈরি করেন। মন্দির প্রাঙ্গণে 5টি শিব মন্দির রয়েছে: রামেশ্বর, কমলেশ্বর, চিত্রেশ্বর, চন্দ্রেশ্বর ও মিত্রেশ্বর। নাট মন্দির সংলগ্ন কারুকার্য মণ্ডিত 3টি শিব মন্দির রয়েছে। দেবীর নবরত্ন মন্দিরের সামনে শিব মন্দিরটি হলো মিত্রেশ্বর মন্দির। অন্য দুটি আটচালা শিব মন্দির রাজা চিত্রসেনের আমলে নির্মিত হয়েছে। নবরত্ন মন্দিরে গর্ভগৃহে রূপোর সিংহাসনে দেবী অধিষ্ঠিত। কোষ্ঠী পাথরে খোদিত দেবী অষ্টদশ ভুজা। মূর্তির পদতলে রয়েছে মহিষমর্দিনীর মূর্তি এখানে সর্বমঙ্গলা নামে পূজিত হন। অষ্টদশভুজা মূর্তির হাতে রয়েছে শঙ্খ, চক্র, গদা, পদ্ম, ভেদক, তীর, ধনুক, ঢাল, তরোয়াল, ঘণ্টা, কুঠার, দণ্ড, সপ্র এবং কোমণ্ডল, বজ্র ও রুদ্রাক্ষ। দামোদরের পশ্চিম পারে কোথাও কোনো এক মন্দিরে এই বিগ্রহ প্রতিষ্ঠিত ছিল। চুন প্রস্তুতকারকেরা কোনো এক পুকুর থেকে গেরি, গুগলি, ঝিনুক, শামুক এইসব চুন প্রস্তুতের সামগ্রী নিয়ে যেত। একদিন হঠাৎ করেই তারা এক প্রস্তরখণ্ড পায়। কৃষ্ণবর্ণের এই পাথরেই দেবী মূর্তি খোদিত রয়েছে। তারা প্রস্তরখণ্ডটিকে স্থানীয় এক ব্রাহ্মণের বাড়িতে নিয়ে যান। কথিত রয়েছে ওই ব্রাহ্মণও দেবীর স্বপ্নাদেশ পান। ইতিমধ্যে বর্ধমানের মহারাজ চিত্রসেন রায় স্বপ্নে দেখেছেন এক দেবী মূর্তি। তাকে আদেশ দিয়ে বলেছেন দেবী অবহেলিত অবস্থায় পড়ে আছেন। মহারাজ যেন দেবীকে উদ্ধার করে প্রতিষ্ঠা করেন। মহারাজ পরে ওই মূর্তির কথা জানতে পারেন। ব্রাহ্মণকে তলব করে মহারাজ বিগ্রহটি চাইলেন নিজের কাছে। তাতে ব্রাহ্মণ রাজি হলেন না। তখন মহারাজ প্রতিশ্রুতি দিলেন মন্দির প্রতিষ্ঠিত হলে ওই ব্রাহ্মণই দেবীর নিত্য পূজার অধিকারী হবেন। পূজার যাবতীয় ব্যয়ভার বহন করবেন মহারাজ। ব্রাহ্মণ এতে রাজি হলেন। সেই থেকে আজও সর্বমঙ্গলা মন্দিরের নিত্য পূজা পেয়ে আসছেন মা সর্বমঙ্গলা। অন্য মতে এক প্রচলিত কাহিনী অনুসারে বর্ধমানের বাহির সর্বমঙ্গলা অঞ্চলে জেলেদের জালে একটি অদ্ভুত পাথর উঠে আসে। কিছুটা শিলার মতো দেখতে সেই পাথর। সেই শিলা আদপে মূর্তি তা বুঝতে পারেননি স্থানীয় এক পুরোহিত। শোনা যায় জালে ওঠার পর দামোদর লাগোয়া চুন তৈরির কারখানায় শিলা মূর্তিটি চলে যায়। সেখানে শামুকের খোলের সাথে পোড়ানো হলেও মূর্তিটির কোনো ক্ষতি হয়নি। তখন স্বপ্নাদেশ পেয়ে বর্ধমানের তৎকালীন রাজা শিলা মূর্তিটিকে নিয়ে এসে সর্বমঙ্গলা নামে পুজো শুরু করেন। অনেকের মতে 1000 বছর, আবার কাউরির মতে তা 2000 বছরের পুরনো। এই মূর্তিটি হলো কোষ্ঠী পাথরের অষ্টদশভুজা সিংহবাহিনী মহিষাসুর মর্দিনী। এই মূর্তিটির দৈর্ঘ্যে 12 ইঞ্চি, প্রস্থে 8 ইঞ্চি। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।